সূরা আল কারিয়ার ৪ নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। এর আগে ৩ টে আয়াতে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল কারিয়া শব্দের সাথে পরিচিত করেছেন। সো এটা হচ্ছে এমন একটা সাডেন আওয়াজ, যে আওয়াজটাতে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে, এবং সেই শব্দটাকে পরিচিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৩ টা সেন্টেন্স, ৩ টা আয়া ব্যবহার করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো জিনিসকে যখন আমাদেরকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন পড়ে, তখন তিনি সেই জিনিসটাকে বারবার রিপিট করেন। যেটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনেও দেখেছি, গুরুত্বপূর্ণ কথা তিনি ৩ বার বলতেন। সো রিপিটেশনটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেন আমরা বেখেয়াল না হয়ে পড়ি, আমরা যাতে কথাগুলোর প্রতি মনোযোগ দেই। এবং সে আল কারিয়া, সেই ভীষণ দিনে কি হবে? আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যে মানুষ সেদিন পতঙ্গের মতো ছুটে যাবে। সো এখানে ইয়াউমা, সেদিন কি হচ্ছে, ইয়াকুনুন নাসু কাল ফারাশ, কাল, কা শব্দটার অর্থ হচ্ছে লাইক, অর্থাৎ কোনো কিছুর মতো। ফারাশ, ফারাশ শব্দটা এসেছে ফরাসি শব্দ শব্দ থেকে, যেটার অর্থ হচ্ছে মথ বা ছোট ছোট পতঙ্গ, এবং সেটার প্লুরাল হচ্ছে ফারাশ। সো এখানে বোঝানো হচ্ছে যে অনেক মানুষ সেদিন ছুটে যাবে। তো এই যে ফারাশ শব্দটা বলা হয়েছে, এটা হচ্ছে এমন ধরনের পোকা বা মথ বলা যায়, যেগুলো হচ্ছে আলোর দিকে ছুটে যায়। সো যখন এই পতঙ্গগুলো আলোর দিকে ছুটে যায়, তখন এটা একটা কেওটিক মুভমেন্ট, যে একেকজন একেক দিক থেকে ছুটে আসছে, সবার টার্গেট একটা, কিন্তু বিভিন্ন ডিরেকশন থেকে তারা ছুটে আসে। সো সেরকম একটা অবস্থার কথা আমরা এখানে কল্পনা করতে পারি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আন-নাস শব্দটা ব্যবহার করেছেন। ইনসান শব্দটা হচ্ছে সিঙ্গুলার, একজন মানুষ বোঝানোর জন্য। কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আন-নাস শব্দটা দিয়ে কালেকটিভলি পিপল, মানুষকে বুঝিয়েছেন। সো সেই কারণে আন-নাস বুঝানো হয়েছে, এবং ফারাশ শব্দটা দিয়ে আমরা দেখি এখানেও প্লুরাল বুঝানো হয়েছে। সো এখানে হচ্ছে মানুষের যে অবস্থাটা হবে, যে আলোর চারদিকে যখন এই পতঙ্গগুলো ছুটে আসে, আমাদের কাছে কিন্তু এগুলো খুব একটা গুরুত্ব নাই, খুবই ক্ষুদ্র একটা জিনিস। সেদিন মানুষ এরকমভাবে ছুটে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে, যে তাদেরও আসলে যে অর্থহীন, গুরুত্বহীন একটা অবস্থানের মধ্যে মানুষ পৌঁছে যাবে। কাল ফারাশিল মাবসুস, মাবসুস শব্দটি এখানে বলা হয়েছে, যে শব্দটি এসেছে বাসা থেকে, এবং বাসা শব্দের অর্থ হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে যাওয়া। সো একজন আরেকজন থেকে বিচ্ছিন্ন থাকা, এরকম বোঝানোর জন্য হচ্ছে বাসা শব্দটা বলা হয়ে থাকে। তাহলে আমরা কিয়ামতের সেই ভয়াবহ দিনের একটা চিত্র এখানে দেখতে পাচ্ছি, যে আল্লাহ আমাদেরকে বলছেন সেদিন পতঙ্গের মতো মানুষ বিভিন্ন দিক থেকে ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় খুবই বিশৃঙ্খলভাবে একই দিকে ছুটে যাবে। এবং এই মাকসুদ শব্দটা দিয়ে এই ফারাজ শব্দটাকে আরেকটু বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, যে তারা বিভিন্ন দিকে ছড়ানো ছিটানো অবস্থায় এদিকে ফিরে আসছে। বাসা শব্দটার অর্থ হচ্ছে ডিভিশন, যে ভাগ, গ্রুপ। সো যদিও সব মানুষ হচ্ছে একই লোকেশনে আসছে, কিন্তু আমরা দেখব যে তারা ডিভাইডেড অবস্থায়, তারা নিজের নিজের অবস্থা নিয়েই তখন চিন্তিত, এবং একেকজন একেক গ্রুপের মাধ্যমে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ছুটে আসছে। সো আলোর দিকে যেমন পোকামাকড় ছুটে আসে ডিফারেন্ট ডিরেকশন থেকে, একজন আরেকজনের গায়ে ধাক্কা খায়, একজন আরেকজনের সাথে হচ্ছে সংঘর্ষ ঘটছে, সেরকমভাবে কিয়ামতের দিন মানুষ এই বিকট আওয়াজ শোনার সাথে সাথে এমনভাবে ছুটে আসবে, বিভিন্ন গ্রুপে, তাদের নিজস্ব গ্রুপ থাকবে, সেই গ্রুপ নিয়ে তারা আল্লাহর দিকে ছুটে আসতে থাকবে। তো এখানে আমরা দেখি যে এই যে আলো যেমন এই পতঙ্গগুলোকে আকর্ষণ করছে, তারা সেদিন আল্লাহর দিকে সেভাবে ছুটে যাবে, এবং তাদের কোনো সেম ডিরেকশনে থাকবে না। আমরা দেখি যে পাখি যখন উড়ে যায়, তখন পাখিদের উড়ার মধ্যেও কিন্তু একটা সুন্দর শৃঙ্খলা অবস্থান আমরা দেখতে পাই। কিন্তু এই পোকাগুলো যখন যাচ্ছে, তারা বিচ্ছিন্ন অবস্থায় যাচ্ছে। সো মানুষ যখন এই কবর থেকে ফিরে আসবে, তারা এই পোকাগুলোর মতো বিচ্ছিন্নভাবে ছুটে আসবে। কিন্তু মাফসুস শব্দটা দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে তারা বিচ্ছিন্নভাবে আসলেও তাদের নিজস্ব একটা গ্রুপ সেখানে থাকবে, যেটা আমরা দেখি অনেক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, যে যে যার সাথে দুনিয়ায় যার অবস্থান ছিল, সে তার সাথেই সেদিন উঠে আসবে। সো আমাদের এই জন্য এই ভালো কম্পানিয়ন, ভালো সঙ্গী, ভালো বন্ধু কত গুরুত্বপূর্ণ, সেটা আমরা দেখছি, যে সেদিন কার সাথে আমরা ছুটে যাব। সো আমরা দুনিয়াবি
যে এক্সাম্পল এখানে দেখি যে পোকামাকড়ের কথা, যে একটা বৃষ্টির দিনে আমরা দেখি যে চারিদিক থেকে পোকামাকড়গুলো ছুটে আসছে, একটা আরেকটা গায়ে ধাক্কা খাচ্ছে এবং তাদের একটাই চিন্তা থাকে আলোর দিকে কিভাবে যাবে, আর কোনো কিছু তাদের চিন্তা থাকে না। তেমনিভাবে সেই আল কারিয়া, সেই সংঘর্ষের আওয়াজ যখন হবে, সেই সময় মানুষ হচ্ছে এমনিভাবে ছুটে আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে। সূরা মাআরিজে এই ঘটনাটার বর্ণনা এমনভাবে দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে, বন্ধু বন্ধুর খবর নিবে না, যদি একে অপরকে দেখতে পাবে। সেদিন গুনাহগার ব্যক্তি পণস্বরূপ দিতে চাইবে তার সন্তান সন্ততিকে, তার স্ত্রীকে, তার ভাইকে, তার গোষ্ঠীকে যারা তাকে আশ্রয় দিত, এবং পৃথিবীর সব কিছুকে, অতঃপর নিজেকে রক্ষা করতে চাইবে। তো এখানে ইন্টারেস্টিংলি আমরা দেখি যে এই মানুষগুলো দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাদেরকে ডেকেছে, তখন তারা সাড়া দেয় নাই, তারা মুখ ঘুরিয়ে নিয়েছিল। কিন্তু আখিরাতে তারাই উঠে প্রাণপণে ছুটে যাবে আল্লাহর দিকে। কিন্তু তখন কি লাভ হবে? তখন কেউ তাকে রক্ষা করার জন্য থাকবে না। সো এখানে আমরা দেখি এই মাবসুত শব্দটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই চরম অবস্থাটা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, যে সেখানে একটা গ্রুপ থাকবে যারা হচ্ছে সাকসেসফুল, সফল গ্রুপ, আরেকটা গ্রুপ থাকবে হচ্ছে যারা হচ্ছে বিধ্বস্ত, পরাজিত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেই সাকসেসফুল গ্রুপের অন্তর্ভুক্ত করেন, আমরা যেন সেভাবেই এই দুনিয়াতে চলতে পারি। সূরা কামারে এমন কথা বলা হয়েছে, যেখানে তারা তখন অবনমিত নেত্রে কবর থেকে বের হবে বিক্ষিপ্ত পঙ্গপালের মতো। সো এখানেও আমরা দেখি যে পোকামাকড়ের সাথে তুলনা করা হয়েছে, যে মানুষের অবস্থান, মানুষের মূল্যটা কত নগণ্য হবে সেদিন, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সো তাদের এই যাওয়াটার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ফোকাস করছেন, যে সেদিন তাদের কি অবস্থা হবে। এরকম আহ, আহ, খুবই ক্ষুদ্র একটা অবস্থানের মধ্যে তারা থাকবে, অথচ আজকে সে মানসিকত অহংকারী হয়ে যাচ্ছে। তারপর আয়া 5 এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, এবং পর্বতমালা হবে ধুনিত রঙিন পশমের মতো। সো একদিকে আমরা দেখছি যে মানুষের অবস্থাটা কি হবে, সেখানে দেখতে পাচ্ছি তাদের একটা দুর্বল এবং খুব হীন একটা অবস্থা। আর অন্যদিকে আমরা এখন দেখি যে প্রকৃতির কি অবস্থা হবে, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে বলে দিচ্ছেন, যে ওয়াতাকুনুল জিবালু দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়গুলোর যে ট্রান্সফরমেশন হবে সেটা এখানে তিনি দেখিয়ে দিচ্ছেন। যে যখনই আমরা পাহাড়ের দিকে তাকাই, আমাদের মনে হয় যে পাহাড় কত শক্তিশালী, পাহাড়ে কি স্ট্যাবিলিটি রয়েছে, সেই পাহাড়গুলো কীরকম হয়ে যাবে। বলছে যে কাল হিনিল মানফুস, আবার কার শব্দটা এসেছে, যেটা হচ্ছে কিসের মতো, লাইক, এটার মতো, যে আল ইহান, আল ইহান শব্দটা হচ্ছে উল। সো উল আমরা দেখেছি যে বিভিন্ন কালারের উল যখন মিক্স আপ হয়ে উঠতে থাকে, সেই অবস্থাটাকে এখানে বোঝানো হয়েছে, যে আলিহেন। আর মানফুস শব্দটা হচ্ছে খুব সূক্ষ্ম, যে উলের যে সূক্ষ্ম অংশগুলো রয়েছে সেগুলোকে বোঝানোর জন্য। এবং এটা শুধু যে উল বোঝানো হয় তাই না, বরং এটা হচ্ছে উলগুলো হবে ডিফারেন্ট টেক্সচারের, ডিফারেন্ট কালারের। কিছু হবে একটু মোটা, কিছু হবে পাতলা, কিছু হবে হালকা, কিছু হবে একসাথে জমানো। সো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা কালারফুল জিনিস উড়ে উড়ে যাচ্ছে সেরকম একটা চিত্র আমাদের সামনে এখানে তুলে ধরছেন। সো আরব সোসাইটিতে আসলে উল খুব কমনলি ইউজ হতো, কারণ তাদের এখানে তুলা খুব কম পাওয়া যেত। এবং সে কারণে এই এক্সাম্পলটাই তাদের জন্য খুব ছিল, যে আহ, 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 তাদের জন্য প্রযোজ্য ছিল, কারণ তারা হচ্ছে এই জিনিসটাকে ভিজুয়ালাইজ করতে পারছিল এভাবে। সো এখানে উল দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা ছিন্ন বিচ্ছিন্ন উল, কিন্তু একসাথে খুব টাইটলি এদেরকে বেঁধে রাখা যায় না, এগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে। এবং উল বললেই আমরা একটা হালকা পাতলা দুর্বল একটা জিনিস বুঝে থাকি, এবং সেই জিনিসটাই এখানে বোঝানো হয়েছে। তারপর মানফুস নাফাসা থেকে এসেছে, যেটা অর্থ হচ্ছে যে এই ফাইবারগুলোকে, এই আঁশগুলোকে ছোট ছোটভাবে বিচ্ছিন্ন করা যায় যখন, তখন সেটাকে নাফাসা বলা হচ্ছে। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই পাহাড়গুলো, বিভিন্ন কালারের পাহাড়গুলো উলের মতো ছোট ছোট এই আঁশের মতো হচ্ছে, এগুলো উঠতে থাকবে সেই দিন। সুবহান আল্লাহ, যে যে পাহাড়কে আমরা একটা শক্তিশালী মনে করি, যে পাহাড়কে দেখে আমরা স্ট্যাবিলিটির ধারণা পাই, সেই পাহাড়টা তো হালকা হয়ে যাবে, ওয়েটলেস হয়ে যাবে, যে সেটা বাতাসে উঠতে থাকবে। সো এইখানে আমরা দেখি যে
এই প্রকৃতির মধ্যে যে পরিবর্তনটা হবে সেটাও হচ্ছে আমাদের চিন্তার বাইরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা সফট অ্যান্ড ডেলিকেট পিকচার আমাদের সামনে তুলে ধরেছেন, যার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে কত কঠিন হবে সেদিনের অবস্থাটা। এ ব্যাপারে আমরা দেখি যে মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি এবং অন্যান্য তাফসীরকারগণ বলেছেন যে এই পাহাড়গুলো সেদিন উলের মতো হয়ে যাবে এবং এগুলো আস্তে আস্তে বিচ্ছিন্ন হবে এবং যেন এগুলা ফেড হয়ে যাচ্ছে, এগুলোকে দেখা যাচ্ছে না, সেরকম বোঝানোর জন্য এই ইহন শব্দটা ব্যবহার করা হয়েছে। সো ইউজুয়ালি আমরা দেখি মাউন্টেন হচ্ছে সলিড জিনিস, যেটা হচ্ছে আমরা এরকম উলের মতো উড়ে যাবে সেটা আমরা চিন্তাই করতে পারি না। তাহলে সেদিন এমন একটা অবস্থা হবে যে আমরা নর্মালি যে জিনিসগুলো চিন্তা করতে পারছি সে নর্মাল জিনিসগুলো আমরা আসলে দেখব না। সো এটা হচ্ছে ফার্স্ট স্টেজ অফ রিজারেকশন, যে আমাদের যে আবার পুনর্জীবন হবে সেটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে চিত্রটা আমাদের সামনে তুলে ধরছেন যে এই পৃথিবীটা কিভাবে সেদিন ধ্বংস হয়ে যাবে, মানুষ কিভাবে কনফিউজড হয়ে বন্য প্রাণীর মতো তারা ছুটতে থাকবে আলোর দিকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে, সেই জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এখানে আরেকটা অর্থ বলেছেন তাফসীরকারগণ যে প্রাচীনকালে মানুষ যেটা করতো সেটা হচ্ছে যে উলকে খুব অ্যাগ্রেসিভলি তারা হচ্ছে উলকে স্ট্রাইক করতো, বাড়ি মারতো কোনো জিনিস দিয়ে যাতে এটা ফ্ল্যাটেন হয় এবং সেটা কাপড় তৈরির জন্য ব্যবহার করতো। সো সেই পাহাড়টাকে মনে হচ্ছে যে কোনো জিনিস এমনভাবে ধাক্কা দিয়েছে, বাড়ি দিয়েছে, স্ট্রাইক করতে করতে সে পাহাড়টাই এখন উলের মতো হয়ে গিয়েছে সেখানে। সো মানুষ সেদিন সেই অবস্থাটা উইটনেস করবে, দেখবে যে আল্লাহ কিভাবে এই জিনিসটাকে সম্ভব করছে। এবং আমরা এখনকার দিনে দেখি যে কোথাও যখন জোরালো আর্থকোয়েক হয় তখন সেখানে কি ধরনের পরিবর্তন হয়, যে পুরা জিওগ্রাফিক্যাল চেঞ্জ সেখানে হয়ে যায়। সো আমরা একটা জিনিস কল্পনা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইহন শব্দটা বলে ডিফারেন্ট কালার্সের কথা আমাদের এখানে নিয়ে আসছেন। আমরা যদি পাহাড়ের দিকে তাকাই তাহলে দেখব একেক জায়গায় পাহাড় আসলে একেক রকম। সুবহানাল্লাহ! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কালারফুল করে তৈরি করেছেন পাহাড়গুলোকে যে আমরা দেখি যে কোথাও হচ্ছে একদম পুরা আ রংধনুর বিভিন্ন রঙের মতো হচ্ছে সেই পাহাড়গুলো রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে তৈরি করেছেন। সো সেই পাহাড়গুলো যখন এরকম হালকা পাতলা বিচ্ছিন্ন হয়ে উড়ে যাবে, সেই চিত্রটা আমরা আসলে এখন চিন্তা করতে পারি যে একজন কত শক্তিশালী হলে আমাদের রব যে তিনি এই কাজটা করতে পারেন। সো আল্লাহর শক্তির একটা নমুনা, আল্লাহর ক্ষমতার একটা উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে দিয়ে যাচ্ছেন যে আমরা এখন আমাদের দুনিয়ার জীবন নিয়ে চিন্তা করি না কেন? এই অসম্ভব জিনিসটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্ভব করতে পারেন। তাহলে আজকে আমাদের চিন্তা করা উচিত যে আমরা এই আখিরাতের জন্য ওয়েটফুল কি নিতে পারি? আমরা এমন কি নিয়ে যেতে পারি যেটা আমাদের আমলনামাকে হেভি করবে, যেখানে পাহাড়ের মতো জিনিস হচ্ছে আম লাইট হালকা হয়ে ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সেখানে আমাদের আমলগুলো আসলে কত ভারী হওয়া দরকার, যে আল্লাহর পছন্দনীয় হওয়া দরকার, যার কারণে হচ্ছে আমাদের আমলগুলা নষ্ট হবে না। সো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাআরিজেও সেম কথাই বলেছেন, ওয়া তাকুনুল জিবালু কাল ইহন, যে পর্বতসমূহ হবে রঙিন পশমের মতো। কোরআনে বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে সেদিন সমস্ত কিছু বিচ্ছিন্ন হবে, সমস্ত কিছু হচ্ছে হালকা হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই উম সুন্দর প্রকৃতিতে এত কোটি বছর এই পৃথিবীটাকে মেইনটেইন করেছেন, সেদিন সমস্ত কিছুকে তিনি ধ্বংস করে দিবেন। মানুষের কি অবস্থা হবে, পাহাড়ের কি অবস্থা হবে, সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে এখানে বর্ণনা করে দিচ্ছেন।